প্রায় 2 দশক পর আজ বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বক্তব্য রাখবেন তিনি। 20 বছর পর নেতার আগমন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোট প্রার্থীদের। জনসভা শেষে ফরিদপুর সফর করবেন তারেক রহমান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সেখানে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। আজ বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জনসভা স্থলের প্রস্তুতি আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। কাউসার, আপনার কাছে নিরাপত্তার বিষয়টি একটু জানতে চাচ্ছি। সে সাথে নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেছেন কিনা এটাও জানাবেন। মারফি, প্রায় 2 যুগের অপেক্ষা, সেই 2 যুগের অপেক্ষা শেষে দক্ষিণ অঞ্চলের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে আজ বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং এই তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আনন্দ ছিল, উল্লাস ছিল। এবং সেই আনন্দ উল্লাসের বাঁধভাঙা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা এরই মধ্যে জনসভা স্থল বরিশালের বেলস পার্ক মাঠে আসতে শুরু করেছেন। এবং যারা আসছেন তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কোথা থেকে তারা এসছেন। এর মধ্যে কিন্তু যারা বরিশাল শহরের নেতাকর্মীরা রয়েছে তাদের আসলে আনাগোনা কিছুটা কম, কিন্তু বরিশালের বাইরের ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এরই মধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির যে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে বা নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল ধরনের সাদা পোশাকে পুলিশ কাজ করছে। এছাড়া পাশাপাশি তারেক রহমানের যে সিএসএফ নিজস্ব যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু বেশ 2 দিন ধরেই কিন্তু এই মাঠটি পুরোপুরি নজরদারিতে রয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যত ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন শুধু আসলে যারা মাঠে আসছেন নেতাকর্মীরা তাদের একটাই আসলে স্বপ্ন যে কখন তারেক রহমান মাঠে আসবেন এবং তিনি বরিশালের দক্ষিণ অঞ্চলের নেতাকর্মী এবং ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিএনপি থেকে যেমনটা জানানো হয়েছে যে আজ দুপুর 12টায় তিনি এই বেলস পার্ক মাঠে আসবেন এবং বেলস পার্ক মাঠে এসে তিনি দক্ষিণ অঞ্চলের নেতাকর্মীদের উপর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যে বক্তব্য আগামী 12ই ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে প্রভাব ফেলবে। এবং এর মধ্যে কিন্তু নেতাকর্মীরা মাঠে আসছেন, তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং তাদের মনের বাসনা প্রকাশ করছেন। তারা বলছেন যে দীর্ঘ 20টি বছর তারা অপেক্ষা করেছেন, তারেক রহমানকে টেলিভিশনের পর্দায় দেখেছেন। নেতাকর্মীরা বলছেন, স্কাইপিতে কথা বলছেন, কিন্তু সরাসরি ধন্যবাদ আপনাকে।